বাবা মায়ের কষ্ট মেয়েরা কখনোই কমাতে পারে না, সেটা ক্ষণিকের জন্য হলেও চিরস্থায়ী নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এখানেই দেখতে পাচ্ছেন কি নতুন ধান কাটা শুরু হয়েছে। বাড়িতে নতুন ধানের উৎসব হবে, আর এরই মাঝে আমাকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। কারণ বাবার বাড়িতে যতই কাজ থাকুক, বাবা মা যতই কষ্ট করুক না কেন, মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুর বাড়িতে। তো আমি গতকাল আসছে কাল আমি শ্বশুর বাড়িতে চলে যাব। তো এ কারণে আর কি ভিডিওটা করা, যে বাবার বাড়িতে এটা আমার শেষ ভিডিওই হবে হয়তো। আর এই দেখুন, সকাল থেকে আমি যতটা পেরেছি আব্বুর সাথে সাথে কাজগুলো করে এগিয়ে দিয়েছি, যাতে একটু কষ্ট কম হয়। এখানে মাছি টাছি পেতে দিয়েছি। আর এই যে আমার নানা আর আমার আব্বা হচ্ছে এই যে মাঠ থেকে ধান এনে ফেলছে। তো সকাল থেকে আমি এগুলো পরিষ্কার করেছি। এখন এই ধানগুলো আমি গুছিয়ে দিয়ে যাব। আজকেই তো ভাঙাবে না, ভাঙাতে অনেক লেট হবে। আমাদের মেশিন নেই, মেশিনটা আবার আনতে হবে। সেই মেশিন আসলে তারপরে ধানগুলো ভাঙাতে হবে। ততক্ষণ এরকম থাকলে না হাঁস মুরগি এসব খেয়ে ফেলবে। এই কারণে করছি কি, ও আব্বু মা সবাই মাঠে গেছে, আর আমি এখানে ধানগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে যাচ্ছি, যে যখন ভাঙাবে এখান থেকে নিয়ে মেশিনের দুই পাশে দিয়ে তারপরে ভাঙিয়ে নেবে। তো দেখুন, আমি এখানে সমস্ত ধানগুলো গোছাচ্ছি। আর গোছানো শেষ করে আমি অন্য কাজে চলে গিয়েছিলাম, বাকিটা আর দেখাতে পারিনি। তো ফাইনাল লুকটা পরে দেখতে পাবে। আর সত্যি বলতে কি খারাপ লাগছে, কারণ আমার আব্বা এখন বয়স্ক হয়ে গেছে, আমার মাও অত পারে না। কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমাকে চলে যেতে হবে, কারণ আমার শাশুড়িও অসুস্থ শুনেছি, তাই এই কারণেই চলে যাচ্ছে। আর এখানে ধানগুলো গোছানো শেষ করে আমি চলে এসেছি আমার জামা কাপড়গুলো ভিজাতে। কারণ এই গ্রাম অঞ্চলের নিয়ম কি, নিয়ম না, সবাই এরকমই করে। বাপের বাড়ির থেকে গেলে কাপড় চোপড় ধুয়ে নিয়ে যায়, আবার শ্বশুর বাড়ির থেকে আসার সময় ধুয়ে আনে। তো এখানে যে মা পানি বসিয়ে রান্না করার শেষে পানিটা বসিয়ে দিয়েছিল। তো আমি দেখলাম যে গরম আছে নাকি। তো গরম আছে। আমি এখানে আমার সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাব। তো ভিজিয়ে রেখে সব বাকিগুলো কাজগুলো সেরে আসবো, তারপরে এগুলো খেঁচে দেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তারা অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ দেখে যাবেন। আর এই দেখুন, এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো খেঁচে দিয়েছি। আর জামা কাপড় খেঁচে নেড়ে তারপর আমি বাকিগুলো কাজ করেছিলাম, তোমাদের বললাম। সেগুলো হচ্ছে যে আমার মায়ের একটা পুরনো বেড়া ছিল, সেগুলো ভেঙে চুরে যা খড়ি হয়েছে সেগুলো আমি বড়গুলো বেঁধে দিয়েছি, আর ছোটোগুলো আমার নানি চোলার পর নিয়ে যাচ্ছে। আর আমার নানি নানাকে নিয়ে পরে একটা ভিডিওতে তোমাদের সব কিছু বলবো, যে কেন আমাদের বাড়িতে থাকে না আমরা তাদের বাড়িতে থাকি, এই বিষয়ে। আর এই দেখুন, এই যে এইখানে সমস্ত ধানগুলো আমি যে গুছিয়ে নিয়েছি, আরও আনার এখনও বাকি আছে। তো আজকের মতো এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।